সুর দিলে কিছু বুঝবেন না, অল্প বুঝবেন, মাঝে মধ্যে সুর দিব, কিন্তু সুর দিলে তাফসীর বুঝতে কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন, সাথে সাহাবীরা ছিলেন, মুহাজিরিনরাও ছিলেন, আনসারী সাহাবীরাও ছিলেন। সাথে সাথে ওই সময় পর্যন্ত মুনাফিকদের কথা প্রকাশ হয় নাই, তারা তো মুখে ঈমান আনছে, অন্তরে আনে নাই। আর অন্তরের ব্যাপার জানে কে? আলিমুম বিদাতিস সুদূর। মানুষের অন্তরের খবর একমাত্র জানে আল্লাহ। কোন মানুষের সাথে আপনি যদি 100 বছর চলাফেরা করেন, যদি সে অন্তরের কথা না বলে, তার অন্তরে কি বিষ আছে না মধু আছে, এটা না বলা পর্যন্ত অন্তরের কথা আপনি জানতে পারবেন না। শত শত বছর আপনার সাথে থাকবে, বছরকে বছর আপনার সাথে চলাফেরা করবে, কিন্তু এক সময় যখন সুযোগ পাবে তার অন্তরের যা ছিল আপনার ক্ষতি করে চলে যাবে, আপনি জানতে পারবেন না। তাকেই বলে মুনাফিক। এই মুনাফিকরাও সাথে ছিলেন। ওই সময় পর্যন্ত তারা মুসলমান, সবাই জানে। মুনাফিকদের অন্যতম সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সেও ওই সময় সাথে ছিল। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, সে তো মুহাজির, আর আনসারীদের সাথে, আনসারী আরেকজনের সাথে কূপের পানি কেন্দ্র করে একটা ফিতনা হলো। ওই সফরে, আল্লাহ রাসূলের সফরে থাকা অবস্থায় ফিতনা হওয়ার পরে এটা আর তাদের দুইজনের ভিতর থাকে নাই, একটু ছড়াই গেছে, কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গোলাম, সে ডাক দিয়েছে, ইয়ালাল মুহাজিরিন, যেমন আমরা ডাকি হে উত্তর পাড়ার ভাইরা সবাই আসেন, আমার সাথে ফিতনা হয়েছে অমুকের, এভাবে ডাক দিছে, তারা সবাই চলে আসছে। আর আনসারী সাহাবী ডাক দিছে, ইয়ালাল আনসারী, সবাই চলে আসেন, সবাই চলে আসলে ইয়ালাল আনসার। আসার পরে ফিতনা শুরু হয়েছে, কথাবার্তা, কথা কাটাকাটি। ইতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই সে বলতেছেন, সে তো আনসারীদের ভিতরে মদিনার থেকে, মদিনা এসে বসবাস করে। সে বলতেছে যে হে ভাই, তোমরা মুহাজিরদের কি সাহায্য করলা, কাদেরকে সাহায্য করলা? তাসাওয়ারুনা, তারা আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে, কাদেরকে সহযোগিতা করছো? তখন একটা কথা বলছে সে, লা তুনফিকুনা আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। তোমরা এদেরকে দান সদকা করবে না, তাহলে তারা রাসূলকে ছেড়ে চলে যাবে। আপনি একটা কথা চিন্তা করেন, সাহাবীরা আল্লাহ রাসূলকে জীবন দিয়ে দিবেন, প্রয়োজনে তাদের সর্বশেষ হয়ে যাবে, তাও তারা আল্লাহ রাসূলকে ছেড়ে যাবে না। সে এক নম্বর একটা কথা বলছে যে তাদেরকে দান সদকা করবা না, তাহলে অভাব অনাটনে তারা রাসূলকে ছেড়ে দিয়ে চলে যাবে, আলাদা হয়ে যাবে। আরেকটা কথা বলছে, সেটা হলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। তারা বলতেছেন, ওই মুনাফিক বলতেছেন যে যখন আমরা মদিনাতে যাব, এবার মদিনায় যাওয়ার পরে সম্মানিত লোক অসম্মানী লোককে বের করে দিবে। এর অর্থ সে বুঝাইছে সে সম্মানী আর রাসূল অসম্মানী। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে সম্মানিত লোক অসম্মানী লোককে বের করে দেবে, মানে সে সম্মানী, সে রাসূলকে তার দলবল সহকারে ওখান থেকে বের করে দেবে। আরেকটা কথা বলছে যে তোমরা কুকুরকে
পেট ভরে খাওয়াইছো, কুকুরের পেট মোটা হয়ে গেছে, এজন্য আজ এই অবস্থা। সুতরাং তোমরা আর এদেরকে সহযোগিতা করবা না। কথা তিনটা বলে ফেলছে, কিন্তু দান সদকা করবে না। আর এবার সম্মানী লোক অসম্মানী লোককে বের করে দিবে। আর এই কুকুরকে খাওয়াইয়া পেট মোটা করছো, এখন তোমরা এটার ফল ভোগ করো, আর সহযোগিতা করবে না। আনসারী সাহাবীরা মুহাজিরদের কেমন সহযোগিতা করছিলেন! আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তারা দুই বিবিধার ছিল, এক বিবি তালাক দিয়ে তার আরেকজনকে বলছে ভাই বিবাহ করো। জমি ছিল মাঝখান দিয়া একটা বাদ দিয়ে সুন্দর করে, ভাই এইটা আপনি চাষ করে খান, এইটা আমি চাষাবাদ করে খাই, এইভাবে সহযোগিতা করছে। বলছে আর তাদেরকে সহযোগিতা করবে না, আর দান সদকা করবে না। এই কথা যখন বলতেছে, হঠাৎ আল্লাহ রাসূলের এক সাহাবী, বয়সে কম, ছোট সাহাবী, ছোট্ট মানুষ, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে ফেলছেন। শোনার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে যা বলছেন আব্দুল্লাহ ইবনে উবাই এই কথাগুলো সমস্ত আনসারীদেরকে বলছে। বলার পরে শেষে এই পদক্ষেপ নিছে। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছেন, তিনি আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে পাঠাইছেন যে আমার কাছে তাকে আসতে বলো, এবং সে কথাগুলো শুনছে কিনা আমি শুনি। ডাকার পর জিজ্ঞেস করছেন, তুমি কি কথাগুলো বলছো, এই কথাগুলো কি বলছো কিনা? সে বলতেছে যে ইন্না লিল্লাহ, আল্লাহর কসম এই কথাগুলো আমি বলি নাই। এই কথা বলার সাথে সাথে যায়েদ ইবনে আরকাম, ছোট সাহাবী, উনি মিথ্যাবাদী হয়ে গেল না, সে কসম করছে। তখন যায়েদ ইবনে আরকাম বলতেছে, কাযযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলেন, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, আমার মন খারাপ হয়ে গেল, আর তাকে সত্যবাদী হিসেবে সাব্যস্ত করলেন। এই ঘটনার পরে যায়েদ ইবনে আরকাম ঘরের মধ্যে চুপচাপ মন খারাপ করে বসে আছে। তার চাচা জিজ্ঞেস করছে, হে যায়েদ ইবনে আরকাম, তোমার কি মন খারাপ? কাকা, হ্যাঁ আমার মন খারাপ। তার কাকা জিজ্ঞেস করছে, কেন? তোমারে মিথ্যাবাদী সাব্যস্ত করছে? জি কাকা, আল্লাহ রাসূল আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করছে, তাকে সত্যবাদী সাব্যস্ত করছে, এজন্য আমার মন খুবই খারাপ। যখন মন খারাপ করে ঘরে বসে আছেন, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল তুমি একটা কাজ করো, তুমি যাও, যে বলো যায়েদ ইবনে আরকাম সত্যবাদী আর আব্দুল্লাহ ইবনে উবাই মিথ্যাবাদী। যে বলো যে সূরা মুনাফিকুন আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, এবং এই সূরার মাধ্যমে যায়েদ ইবনে আরকামকে সত্যবাদী আর মুনাফিকদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইয়া রাসূলুল্লাহ, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন তাহারা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন যে আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো যে বুঝাইতেছেন যে আপনার কাছে যে মুনাফিকরা এসে বলে যে আপনি আল্লাহর রাসূল, এই কথাটা আল্লাহ ভালো করে জানে, তাদের এ সাক্ষী দেওয়া প্রয়োজন নাই। দিলেও আপনি আল্লাহ রাসূল, না দিলেও আপনি আল্লাহ রাসূল, কিন্তু তারা যে কথাটা বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই তারা মিথ্যা কথা বলেছেন। কেন? তারা মুখে বলে আপনি আল্লাহ রাসূল, কিন্তু অন্তরে তারা বিশ্বাস করে না।
মুনাফিকদের আলামত বুখারীর হাদিসের ভিতর ৩২ নম্বর হাদিসের ভিতর বলছেন ৩টা, আর ৩৪ নম্বর হাদিসে বলছে 4টা। আলামত কয়টা বলছেন? ৩২ নম্বর হাদিসে 3টা আর 34 নম্বর হাদিসে 4টা। قال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث, মুনাফিকের আলামত 3টা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে 1 নম্বর। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে খিলাফ করে। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় সেটা সে খেয়ানত করে। 34 নম্বর হাদিসে আরেকটা নবী আরেকটা বর্ধিত করছেন, বলছেন ওয়াইদা খাসাবা ফাজারা, যখন কথাবার্তা বলে কথা কাটাকাটি হয় তখন সে গালিগালাজ করে, মুখ খারাপ করে, খারাপ কথা বলে। তাহলে মোট এখানে পাইলাম কয়টা? 4টা। মুনাফিকের আলামত কয়টা? 4টা। 1 নম্বরে মিথ্যা বলে, 2 নম্বরে ওয়াদা খেলাফ করে, 3 নম্বরে আমানতের খেয়ানত করে, 4 নম্বরে যখন কথাবার্তা এক মুসলমান আর এক মুসলমান কাটাকাটি হয় তখন সে গালিগালাজ করে। এই কয়টা হলো? 32 নম্বর হাদিসের ভিতর আরো কিছু কথা বলছেন, সেটা কি? যদি মুনাফিকের আলামত একটা থাকে কারোর ভিতরে, মিথ্যা কথা বলে কিন্তু অন্যগুলো ঠিক আছে, তাহলে বোঝা যাবে সে পুরাপুরি মুনাফিক না। মুনাফিকের একটা নিদর্শন আলামত আছে। যদি 2টা থাকে তাহলেও বুঝতে হবে মুনাফিকের 2টা আলামত আছে। যদি 3টা থাকে তাহলেও বোঝা যাবে 3টা আলামত আছে, তবে সে পুরাপুরি মুনাফিক না। যদি 4টা থাকে তাহলে বলছে কানা মুনাফিকান খালিসা, যখন 4টা থাকবে তাহলে তাকে পুরাপুরি খাঁটি মুনাফিক বলবে। খাঁটি মুনাফিক সে, পুরাপুরি খাঁটি মুনাফিক যদি 4টা থাকে। এখন আমার ভিতর আছে কি না এটা আমি ভালো করেই জানি, আপনার মধ্যে আছে কি না আপনি ভালো করেই জানেন। আর মুনাফিকের আলামত আরো মুনাফিক হওয়ার জন্য সহজ হয়ে গেছে। মোবাইল যখন বের হয়েছে, টাকা ধার নেওয়ার পরে মোবাইল প্রথম বন্ধ রাখে, ওই তারিখে দেবে না, তারপরে ফোন দিলে একটু ঢুকলে হ্যালো হ্যালো করে বলে কি আরে ভাই কথা বোঝা যাচ্ছে না, এর করে আবার বন্ধ করে রাখে। আবার এই মসজিদের সামনে বাইতুল সালাম অথবা আপনাকে মসজিদের নাম কি জিলপাট জামে মসজিদের সামনে দাঁড়িয়ে এখানে আছে, কথা বলে বলতেছে যে আমি এখন লালবাগ আছি, এটি লালবাগ। এই বদমাশ কি বলে এটি লালবাগ। ইযা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন। নবী বলেন লা তাকযিব, মিথ্যা বলো না। জীবনের নসিহত শেষ, এক কথায় সব শেষ। যদি কেউ নামাজ পড়ে না পড়ে বলে পড়ছি, মিথ্যা কথা হবে, সেজন্য নামাজ পড়তে হবে। যদি কেউ রোজা না রেখে বলে রাখছি, তাহলে মিথ্যা কথা হবে, সুতরাং মিথ্যা কথা বলা যাবে না, আমি রোজা রাখি। যদি জিনা করার পরে জিজ্ঞেস করে তুমি জিনা করছো, যদি কয় না তাহলে মিথ্যা কথা হবে, সুতরাং জিনা ছেড়ে দি। যদি মদ খেয়ে বলে মদ খাই নাই, লোকে জিজ্ঞেস করে তুমি কি মদ খাও, যদি বলে না আমি মদ খাই না, তাহলে মিথ্যা কথা হবে, সুতরাং আমি মদ খাওয়া ছেড়ে দিই। এইভাবে লা তাকদিব, নবী বললেন মিথ্যা বলো না। এই এক হাদিসের উপর যদি কেউ আমল করে তার জীবন পুরাপুরি শুদ্ধ হয়ে যাবে, আর কিছু লাগবে না। এক নসিহত, ওয়াইদা ওয়াদা আখলাফা, টাকা দেওয়ার তারিখ আগামী মাসের 4 তারিখ। 24 সাল চলে গেছে, এখন 25 সাল আইছে, 26 চলে আসছে, টাকা দেওয়ার কোনো খবর নাই। আছে? কোনো খবর নাই। ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলি খেয়ানত করে। কিভাবে খেয়ানত করে, কিছুদিন পরে বলে কি রাখছিলা, কখন রাখছিলা, এইভাবে মানুষ বলতে থাকে। মুনাফিকের আলামতের ভিতরে আরো কিছু আলামত আছে। মুনাফিকের শাস্তি কি কোরআনের বিভিন্ন আয়াতে আছে। এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে। কাফেরের কথা বললেন না আল্লাহ পাক, মুশরিকের কথা বললেন না, ইহুদি নাসারার কথা বললেন না, বললেন মুনাফিকের কথা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলছেন, হে হুযায়ফা, আমার দুনিয়ার থেকে যাওয়ার পরে মুনাফিকদের ব্যাপারে কেউ জানবে না। কারণ মুনাফিকরা মুসলমানদের ভিতরে ঢুকে আছে, মুনাফিকরা আমার কাছাকাছি নামাজে দাঁড়ায়, কিন্তু তোমরা চেনো না, আমি তো চিনি। সুতরাং তুমি একটা খাতা কলম নিয়ে এসো, আমি মুনাফিকদের লিস্টে দিয়ে যাই, তুমি নাম লিখে রাখো, আমার মৃত্যুর পরে কেউ মুনাফিকের ব্যাপারে জানতে পারবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুনাফিকের লিস্টটা দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো জানেন মুনাফিক, তাদের লিস্টি দিয়েছেন কার কাছে? হুযায়ফার কাছে। জিজ্ঞেস করছেন, হে হুযায়ফা, মুনাফিকের লিস্টির ভিতর আমার নামটা আছে কিনা? তখন বলছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে বলতে, আমি বলতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, চিন্তা করলেন কি করা যায়। কিছুদিন পর আবার যখন গুড়ি গুড়ি বৃষ্টি হয়, রাত্রে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, রাত্রে আস্তে আস্তে করে হুযায়ফার বাড়ির দিকে যায়, যে বলে, হুযায়ফা, আল্লাহ রাসূল তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছেন, মুনাফিকের যে শাস্তি হবে তুমি একটু বলো। তুমি যখন বলবা না আমার নামে, একটা কথা বলো, তুমি কি আমার জানাজা করবা কিনা? আমার মৃত্যু হলে, আজ আমার মৃত্যু, কালকে যদি জানাজা হয় আমার জানাজা করবা কিনা? তখন বলতেছেন, হুযায়ফা, আমিরুল মুমিনিন এটা কি বলেন? আপনার জানাজা করব না। কার জানাজা করব? কারণ আপনার মতো মানুষ তো দুনিয়াতে বর্তমান জমানায় আর নাই, সুতরাং আপনার জামানা করব না, জানাজা করব না, কার জানাজা করব? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা, আমি নিশ্চিত হইলাম এই লিস্টের ভিতরে আমার নাম নাই, কারণ তুমি মুনাফিকের জানাজা কখনো করো না। তবে আমি যতদিন বেঁচে থাকবো কাঁদতে থাকবো এই জন্য যে এই খাতার মধ্যে মুনাফিকের নামটা নাই, লিস্টি নাই নবীর খাতায়। তবে আল্লাহ পাক মৃত্যুর আগে যদি আরশে আজিমের খাতায় উঠায় ফেলায়, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমি মুনাফিক থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকবো। আমাদের তো চিন্তা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন তার ব্যাপারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলছেন যে, আমার পরে নবী হলি কে হইতো? লাকানা ওমর, ওমর হইতো। সেই মানুষ পেরেশান যে আমার নামটা কি মুনাফিকের খাতার ভিতরে আছে কিনা। আমাদের তো কোনো পেরেশানি নাই। দিনে যে কত হাজার মিথ্যা কথা, দিনে যে কতবার ওয়াদা খেলাফ, দিনে যে কত খেয়ানত করতেছি, দিনের বেলা কত মানুষের গালিগালাজ করতেছি, কোনো পেরেশানি নাই। قال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام মুমিনকে গালি দেওয়া ফাসিকি আর মুমিনকে হত্যা করা কুফরি। ফাসিক সম্প্রদায় যারা যারা গালি দেয় মানুষকে, তারা কখনোই কি পাবে না? হিদায়াত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ বলছেন নিশ্চয়ই ফাসিক সম্প্রদায় মুনাফিক কখনো কি পাবে না? হিদায়াত পাবে না। সুতরাং আমি মুনাফিকের ভিতরে না থাকি, আমার নামটা মুনাফিকের ভিতরে না ওঠে, আমি কি করব? আস্তে করে তওবা করে আমি মুনাফিকের খাতার থেকে আমার নামটা কাটার জন্য তওবা করব। কি তওবা? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া তুবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া তুবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা আমরা যে যা পারি কিছু না পারি সবথেকে ছোট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া তুবা আরো ছোট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট ছোট করে ইস্তিগফার করব, এতেও কি তওবা হবে। আর যার হক নষ্ট করছে তার হক আদায় করে দেব, তার কাছে মাপ চেয়ে নেব, তওবা করা হয়ে যাবে। এখন দ্বিতীয় আয়াতে কি বলতেছেন শুনেন।
ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, তারা কসমকে ঢাল স্বরূপ বানায়। মুনাফিকরা তাদের কসমকে ঢাল স্বরূপ বানায়। কি জন্য ঢাল বানায়? ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর রাস্তা থেকে মানুষকে সরাইতে পারে। তাদের কসমের মাধ্যমে নিজেদের কথাকে সত্যায়ন করে আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরায় দেয়। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, তাদের কাজ যে কত খারাপ তারা নিজেরা এটা জানে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিয়া আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এগুলো কেন তারা করে? কি জন্য করে? নিফাকি করতে করতে তাদের অন্তরের ভিতরে সিল মোহর মেরে দেয় আল্লাহ পাক, সিল মেরে দেয়। ফাতুবি আলা কুলুবিহিম, অন্তর নষ্ট হয়ে যায়। তখন তারা বুঝতেও পারে না কি করতেছে, কি অবস্থা আছে, ইমানের কি দাম আর নিফাকির কি ক্ষতি, এটা তারা বুঝতে পারে না। এজন্য তারা এইভাবে করতে থাকে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ يَحْسَبُونَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّىٰ يُؤْفَكُونَ। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, বন্ধু আমার হাবিব, হ্যাঁ নবী, আপনি তাদেরকে তাদের স্বাস্থ্য, চেহারা, উচ্চতার গঠন, তাদের সুঠাম দেহের অধিকারী, তাদেরকে দেখে আপনি আশ্চর্য হয়ে যান। শুধু তাই না, চিন্তা করেন এরকম দেহ এত সুন্দর যদি আমার সাথে যুদ্ধে যেত কত না ভালো হইতো। তারা যদি হকের পথে থাকতো কতই না ভালো হইতো। ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, শুধু তাই না তাদের কথা আপনি খেয়াল করে শোনেন যে হায় রে এত সুন্দর মানুষ, তারা কি বলে, কারণ তাদের বাক্য অনেক সুন্দর। হাদিসে আছে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কথা আছে জাদুর মতো। তারা তাদের উত্থাপনও ভালো, তাদের সুন্দর সুন্দর পরিচালনা, তাদের সুন্দর সুন্দর চলাফেরা, তাদের ব্যবহারও সুন্দর ছিল। এই জন্য মানুষ বুঝতে পারতো না, নবী খেয়াল করে শুনতেন। এই সমস্ত লোকগুলো যদি ভালো হইতো, তাদের কথাও কত সুন্দর, এইরকম যদি হয়ে যাইতো কতই না ভালো হইতো। কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, আল্লাহ বলেন বন্ধু এই সমস্ত লোককে আপনি উচ্চতা দেখেন, আপনি গঠন দেখেন, এর কোনো দাম নাই। কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, তাদের কথা সুন্দর দেখেন, এর কোনো দাম নাই। তারা একদম কিসের মতো মনে হয়? কান্নাকুম খুশুবুম মুসান্নাদা, দেওয়ালের উপর কাঠ যেমন হেলান দিয়ে রাখে ওরকম কাঠের মতো। কাঠ যদি সরাই ফেলে সরে যায়, ফেলাই দিলি পড়ে যায়। আল্লাহর কাছে এদের কোনো দাম নাই, এদের আমলেরও কোনো দাম নাই। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেক হকের কথাকে তারা তাদের বিরোধিতা মনে করে, তারা এটা ভয় পায়। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, অনেক সময় যদি আমরা বলি ভাই চুরি করছে কে, তখন পাশে বলতে থাকে আল্লাহ আমরা তো চুরি করছি, জানি ফেলছি নাকি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আপনি হুজুর এখানে ওয়াজ করতেছে, ধরেন জুমার দিন ওয়াজ করতেছে, যারা যারা মসজিদের হক নষ্ট করছে, এখন যারা করে তারা বলতেছে আচ্ছা আমরা যে কালকে যে অকাম করছি এই কাতার নেডিকে জানছে নাকি, হুজুর এটা জানছে নাকি। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদুব্বু ফাহযারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। বন্ধু তারা আপনাদের প্রকাশ্য শত্রু, হুমুল আদুব্বু ফাহযারুহুম, তাদের ব্যাপারে হুঁশিয়ার থাকেন। কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আর তারা যে উদ্ভ্রান্তের নাই কোথায় ঘুরে বেড়ায় নিজেরাও টের পায় না। আমলের কোনো দাম নাই। এই দেহের কি দাম আছে, এই সৌন্দর্যের কি দাম আছে? দাম তো আমলের ভিতরের যে সহি আমল, এইটার দাম আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ধন সম্পদের কোনো দাম নাই, এইগুলোর কোনো দাম নাই, সন্তান সন্ততির কোনো দাম নাই, দাম আছে পবিত্র অন্তরের। অন্য হাদিসে নবী বলেন ইন্নাল্লাহা তাআলা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম।
নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কারো শরীরের গঠন দেখেন না, কারো চেহারা দেখেন না, কার গার রং কেমন এটা দেখেন না, কার নাক লম্বা না ভেটা এটাও দেখেন না। তিনি দেখে মানুষের অন্তর। অন্য রাওয়ায়াতে আছে তিনি দেখে মানুষের আমল। যেমনই হোক না কেন, সাদা হোক, কালো হোক, খাটো হোক, লম্বা হোক, সমস্যা নাই, আমল ভালো থাকলেই চলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আহা কি কুৎসিত হাদিসে পাওয়া যায়, ওরকম খারাপ চেহারা হইতে পারে না, কিন্তু তার আমল কত গ্রহণযোগ্য। সে আজান না দিলে কি সময়ই পরিবর্তন হবে না? তাকে বলেন যে আজান দিতে, আল্লাহ স্বীকৃতি মুয়াজ্জিন, মসজিদে নবাবির মুয়াজ্জিন আল্লাহ স্বীকৃতি দিছে, তাকে কি বলেন? তাকে আজান দিতে বলেন। তা না হলে সময়ের পরিবর্তন হবে না, এইভাবেই থাকবে। এজন্য আমরা আমাদের আমলের দিক তাকাবো, কোনো সময় চিন্তা করব না লোকটাকে কেমন দেখা যায়, লোকটা কেমন, এই চিন্তা করব না। লোকটার ভিতরের যে আমল আছে সে আমলের বড় দাম। এজন্য কোনো লোককে ছোট মনে করব না, কাউকে কেউ এই কথা মনে করব না। কারণ দেখা গেছে যে আমার থেকে বেশি সম্পর্ক আল্লাহর সাথে তার অনেক বেশি। আমি এখানে আপনাদের নসিহত করতেছি, আমার থেকে অনেক আল্লাহওয়ালা লোক এখানে বসে আছে, আমি হয়তো জানি না। আমি মনে করতে এই কথা পারি না যে আমি সবচেয়ে বড় আলেম, আমি বুজুর্গ, এই কথা আমি মনে করতে পারি না। কারণ এর ভিতরে এমন লোক বসে আছে যার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। নবীগণ, বুজুর্গ যারা আছে তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না, সর্বদাই আল্লাহর সাথে সম্পর্ক তাদের আছে। এই জন্য আমার নিজেকে বড় মনে করার কিছু নাই। সুতরাং আমরা কি দেখবো? শরীরের আকৃতি গঠন দেখবো না, দেখবো তার আমল। এখন আল্লাহ পাক এরপরের আয়াতে বলতেছেন, ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাকুম ওয়া রাআইতাকুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাকুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ। যখন তাদেরকে বলা হয় তোমরা ফিরে আসো, তোমাদের জন্য আল্লাহর নবী ইস্তেগফার করবেন, তোমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন, তখন তারা ঘাড় গুটায় ফেড়ায়। কেমন ঘাড় গুটায়? ঘাড় কেমন ঘুরায়? রাআইতাকুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এরকম ঘুরায় নিয়ে যায়, ঘাড় ঘুরাই নিয়ে যায়। ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, এবং অহংকার করে, হ্যাঁ তার কাছে কীর্তি যাবো, আমরা কি কম জানি নাকি? আছে না? ইমাম সাহেব মাসলা দেয়, কত লোক দেখবেন, কত বড় বড় পণ্ডিত আসে মসজিদে, ইমাম সাহেবের চেয়ে বেশি বোঝে, এরম বলে ফেলায় আমরা তার চেয়ে বেশি বুঝি। কিন্তু হুজুর যদি না বুঝতেন আল্লাহ তার এখানে দাঁড় করাইতেন? এই কথা কখনোই চিন্তা করবেন না। হ্যাঁ, বড় আলেম আসতে পারে, হুজুরের উস্তাদ আসতে পারে, কিন্তু উস্তাদরা এইগুলো ভাবে না। সাধারণ ভাইরাই ভাবে যে একটু বাংলা বুখারি পড়ে, কিন্তু ভাবে যে আমি তো এখন মোটামুটি যে পর্যায়ে গেছি, আমার আর কে ঠেকায়। কিন্তু হুজুর যে বুখারি পড়তি অসুস্থ হয়ে এখানে আইছে, ব্যাখ্যা বিশ্লেষণ করে, এটা মানুষ বুঝতে চেষ্টা করে না। এই জন্য কি সব সময় একটা জিনিস চিন্তা করা যে আমি পারি না, আমার সে বড় যে আছে তার কাছে জানার জন্য যাব, আলেমদের কাছে যাব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি আলেমদের কাছে যাও, যে বিষয় তুমি জানো না সে বিষয় জানার জন্য আলেমদের কাছে যাও, তোমার থেকে জ্ঞানী যে তার কাছে যাও। সুতরাং নিজেকে ছোট মনে করা। এই আয়াতের ঘটনা এখন বললে বুঝবেন। ওই সময় খেয়াল করে শুনছিলেন, শানে নজরুলটা শুনছিলেন? ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম, যখন বলা হয় তোমরা ফিরে আসো, নবী তোমাদের জন্য দোয়া করবে, যা ভুল টুল করছো এগুলো বাদ দাও। মুনাফিকদেরকে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা বললাম না? আব্দুল্লাহ ইবনে উবাই সে আগের থেকেই জুমার দিন আল্লাহ রসুল যখন খুতবা দিবেন তার পূর্বে কিছু কথা বলতেন। হ্যাঁ মুসল্লিরা, তোমরা জেনে রাখো ইনি আল্লাহ রাসূল, ইনি তোমাদের জন্য বরকত স্বরূপ, ইনি যেটা বলে সত্য, ইনি জমানার নবী, ওনাকে বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এই কথাগুলো উনি জুমার দিন রাসূলের আগে, বক্তব্যের আগে বলতেন। এই ঘটনার পরে, ওই যে ঘটনা ঘটলো যায়েদ ইবনে আরকামের সাথে, সূরা মুনাফিকুন যখন কি হয়ে গেল, অবতীর্ণ হয়ে গেল, এর পরে এক জুমায় সে আবারও এরকম আসার পরে মদিনায় বলার জন্য উঠছে। এবার তো তার ব্যাপারে মুনাফিকুন
নাজিল হয়ে গেছে, সবাই জানে না এবার? এবার তো প্রকাশ হয়ে গেছে, কিন্তু উনি আবারও দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে আল্লাহর নবী তার কথা মানতে হবে, সত্য, এগুলো যেই বলা শুরু করছে প্রশংসা, আর লোকেরা টাইনে হেসবে সাহাবীরা, বসো, তুমি খালি উল্টাপাল্টা মিথ্যা কথা বলো, তুমি এগুলো মিথ্যাবাদী, বসো, এগুলো তোমার আর বলতে হবে না। তখন হাদিসের মধ্যে আছে সে মানুষের ঘাড় টপকাই ওই সময় বেরোয় যাচ্ছে, বেরোয় যখন চলে যাচ্ছে সাহাবীদের সাথে, কি ভাই, কারে ভাই, আল্লাহ রাসূলের প্রশংসা করতেছি, আমরা সাহাবীরা টাইনে বসাই দিছে আল্লাহ রাসূল সাহাবীরা। তখন তারা বলতেছে ওয়াইদা কিলা লাকুম তাআলা ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়া রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। আসো ভাই, যা হবার হইছে, ভুল করছো, এখন আল্লাহ রাসূল তোমাদের জন্য ইস্তেগফার করবে, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে, আসো, ভুল হয়ে গেছে। সে কি বলে, ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, ঘাড় ঘুরাইয়া অহংকারের সাথে চলে যাচ্ছে, আরে তো তার চেয়ে কম বুঝি নাকি, বাদ দাও তো তোমরা, তোমাদের সাথে আমরা নাই। আর কি তো বললা রাসূলের কাছে, আমি কি কম জানি নাকি? এই ফিরে গেল, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বন্ধু, আপনি যতই তাদের জন্য ইস্তেগফার করেন আর যা করেন তাদের খারাপের জন্য, তাদেরকে মাফ করা হবে না। আর ফাসিক সম্প্রদায় কখনো হিদায়েত পায় না, তাদেরকে হিদায়েত দেওয়া হবে না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাযু, ওই সেই কথা, হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তাদেরকে দান খয়রাত করো না, তাদেরকে দান যাকাত করতে বলছিল না প্রথমে, তাদেরকে দান যাকাত করো না, তাহলে তারা রাসূলকে ছেড়ে চলে যাবে, হাত্তা ইয়ানফাযু ওয়ালিল্লাহি। এখন আল্লাহ বলতেছেন, বন্ধু আপনি শোনেন, খেয়াল করে শোনেন, তারা দান যাকাত করলেও কোনো আসে যায় না, না করলেও কোনো আসে যায় না। আল্লাহ উত্তর দিয়েছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানার মালিক আল্লাহ। আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আপনার মালিক আল্লাহ, আপনার ছেলে মেয়ের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়া ক্বালা তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া ক্বালা তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং বন্ধু টেনশন নাই, তারা দান করলেও আসে যায় না, না দান করলেও আসে যায় না, মুহাজিরদেরকে আমি সহযোগিতা করব, সুতরাং তাদেরকে আমি কোনো পরোয়া করি না, তাদের আমার দরকার নাই। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাযু, যতই যা চিন্তা করুক সাহাবীরা রাসূলকে ছেড়ে কখনোই যাবে না। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। তারা এই কথা জানে না যে দুনিয়ার সমস্ত খাজানার মালিক আমি, আমার খাজানার থেকে আমি সহযোগিতা করব আপনাকে এবং মুমিনদেরকে, আপনার সাহাবীদেরকে, এই কথা মুনাফিকদের জানা নাই, এটা তারা বোঝে না। লা ইয়াফকাহুন ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইয়াকুলুনা লা ইরজানা। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই একটা কথা বলছিল যে এবার আমরা মদিনাতে যখন ফিরে যাব, শুনেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি, যখন আমরা মদিনায় ফিরে যাব, লা ইখরিজান্নাল আযু মিনহাল আযাল, তখন সম্মানী লোক অসম্মানী লোককে কি করে দেবে? বার করে দেবে। মানে সে সম্মানী, রাসূল অসম্মানী, নাউযুবিল্লাহ। এখন আল্লাহ বলতেছেন টেনশন নাই, কে কারে সম্মান করে, কে কারে সম্মান দেবে? মুনাফিক আবার আপনারে কি সম্মান করবে, মুমিনদের কি সম্মান করবে? আল্লাহ উত্তর দিয়ে বলতেছে ওর কথায় কোনো আসে যায় না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সমস্ত ইজ্জতের মালিক তো আল্লাহ, সে কে ইজ্জত দিবে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক তো আল্লাহ, ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূল,
ইজ্জতের মালিক আল্লাহ এবং আল্লাহর রসুল। ওয়ালিল মুমিনিন, এবং সমস্ত মুমিন বান্দারা। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না যে সম্মান আল্লাহর জন্য, রাসূলের জন্য আর মুমিনদের জন্য। কি বুঝলেন? যে মুনাফিকের অবস্থা যা হবে, তাদের অবস্থা কি হবে? জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে একটা কথা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা তাহরিমে এই ধরনের আয়াত আছে, আর হুবাহু কাছাকাছি একই রকম অর্থ হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে বন্ধু, হে আমার নবী, হে আমার রাসূল, আপনি মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। কাফেরদের, কুফর যারা করে কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম, এবং তাদের ব্যাপারে কঠোর হন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের জায়গা হলো কোথায়? জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এটা কতই না খারাপ, এরা বুঝলে না। সুতরাং আমরা কি করব? মুনাফিক থেকে তওবা করব। আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করে, তার ছেলে আব্দুল্লাহ মুসলমান ছিল, দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আব্বা মুসলমান ছিলেন না, কিন্তু আমি মুসলমান, পিতা আমার ইন্তেকাল করছে, আপনি আইসা জানাজা করেন। আর আপনার চাচা আব্বাস রে যে জামাটা গায়ে দিয়েছিলেন বদর যুদ্ধের সময়, ওই যুদ্ধটা, ওই উহুদ যুদ্ধের সময় ওই জামাটা কি করেন? ওই জামাটা একটু দেন। তাই কেন? ওই জামা গায়ে দিয়ে আমার বাবারে আপনি জামা গায়ে দিয়ে কাফন দাফন করবেন, আর আপনি জানাজাটা করবেন। আল্লাহ চাইতো আমার আব্বারে মাফ করে দিতে পারে। আল্লাহ পাক সূরা নাজিল করছেন, আয়াত নাজিল করছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বলছে যে বন্ধু, জানাজা করবেন চিন্তা ভাবনা করে করেন, কিন্তু আয়াত নাজিলের আগেই জানাজা চলে গেছেন। যখন রওনা হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা টান দিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা করতে পারবেন না? কয় না, তার ছেলে মুসলমান ওমর, কিন্তু আল্লাহর কোনো হুকুমও আসে নাই, নিষেধ আসে নাই, সুতরাং আমি জানাজা করতে যাই। জানাজা করছেন, জানাজা করার পরে আল্লাহ রাসূল কাফন দাফন শেষ করছেন, এবার হাত তুলছেন, তার জন্য দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিয়ে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বন্ধু, আপনি দোয়া করেন আর যা করেন, ইস্তেগফার করেন আর যা করেন, এমনকি ৭০ বার যদি ইস্তেগফার করেন, তাদেরকে ক্ষমা করা হবে না। মৃত্যুর পরে মুনাফিকের ক্ষমা করা হবে? রাসূল দোয়া করছে, বলছে আপনি ৭০ মাররা, যদি আপনি ৭০ বারও তাদের জন্য ইস্তেগফার করেন, তাও আমি তাদেরকে কি করব না? মাফ করব না। যেই রাসূল হাত উঠানোর আগে মানছু। মুনাফিকের আরো অনেক কিছু আলামত আছে কোরআন শরীফের ভিতরে। আপনাদের তাফসীর কয়টা পর্যন্ত চলে? হ্যাঁ, 7টা পর্যন্ত। মুনাফিকের আরো কিছু আলামত আছে, দুই একটা আলামত বলে আমি কথা শেষ করে দিচ্ছি, আপনারা দোজু করবেন, অনেকে বসে থাকতে কষ্ট হয়। মুনাফিকদের এক আলামত আছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন খুব শিথিলভাবে দাঁড়ায়, ইল্লাহুম কুসালা, একদম, ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা নামাজে দাঁড়ায়, তবে খুব শিথিলভাবে দাঁড়ায়, আর দাঁড়ানোর পরে এইরকম কান চোখ খাজয় চুলকায়, এরকম চুলকার থাকে। আর হুজুর কিরাত একটু লম্বা পড়লে কি বলে জানেন? এত লম্বা কিরাত পড়া লাগে, মানে ওনারা চুলকাইতেছে, ওনার ভালো লাগতেছে না ভিতরের ভিতরে, এত লম্বা কিরাত। আরে নামাজে কিরাত পড়লে তো ডাবল না, 100 করে 100 সোয়াব, তা তুমি এরকম করো কে? তুমি সমস্যা কি? একটু এক আয়াত বেশি বললি। হুজুর মাগরিবে এত লম্বা পড়ে, মানে হুজুর দেখছে কোথায় যেন একটু দেখছে যে কেওয়ারে মুফাসসাল কি সওয়ারে মুফাসসাল আছে না নিয়ম, ওই নিয়মগুলো দেখছে, এখন উনি হাদিস কাটে। কিন্তু ওই নিয়মটা কতটুক মানা বৈধ, মুবা না সুন্নত না মুআক্কাদা, কি ওয়াজিব না কি ফরজ, সে তো তার বোঝে না। হুজুর এসে বলে মাগরিবে আমি দেখছি না যে সওয়ারে মুফাসসাল ছোট ছোট কিরাত পড়বেন। আরে ছোট কিরাতে তো নিয়ম তো আছে, কোনতে বলছে, আর ওই নিয়ম পালন করা ওয়াজিব মুস্তাহাব মুনতাহাব কিছু না, ওটা একটা সিস্টেম যে কি উত্তম, অথবা না করলে সমস্যা নাই, মুনাসিব, এরকম স্বাভাবিক জিনিস।
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা আল্লাহরে স্মরণ করে না। কথা বুঝেন? ওই মানুষকে দেখায় ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা নামাজ পড়ে কেন? মানুষকে দেখানোর জন্য। ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা আল্লাহরে স্মরণ করে না, কিন্তু খুবই কম স্মরণ করে, করলেও খুবই কম। আল্লাহরে তারা স্মরণ এরকম করে না। আল্লাহরে যে স্মরণ করে না, তার সাথে সম্পর্কটা রাখবেন না। কেন জানেন? আল্লাহ জিকির আজগার যারা না করে, তাদের প্রতি আল্লাহর রহমত থাকে না। আর এটা হলো মুনাফিক। জিকির প্রতিদিন, আমি বলছি আমার মসজিদে প্রতিদিন কমসে কম 10 মিনিট হলেও লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি প্রতিদিন, কারণ ঈমান ভেঙে যায়। তো এই কালিমা কিসের কালিমা জানেন? নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, বেশি বেশি ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমানকে নবায়ন করব? ঈমানের শক্তি কিভাবে বাড়াবো? ঈমান কিভাবে বাড়বে আপনি বলে দেন। নবী বললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন জাদ্দিদু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। দিনের ভিতরে প্রায় 24,000 বার মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। 24,000 বারের ব্যাপারে একবার তাফসিরের ভিতরে আছে 24,000 বার মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। একবারও ডাকাতের সময় হয় নাই, ডাকাতের একবারও সময় হয় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ। একটা কালিমা, একটা তওবার শব্দ বলার সময়ও হয় না। কি পরিমাণ সময় তার ব্যয় হচ্ছে। এই ডাকাত সারা দিন মাপে কিভাবে কম দেবে, কিভাবে কার ক্ষতি করবে, কিভাবে তার গীবত করবে, কিভাবে মুনাফিকি করবে, এই চিন্তায় সারা দিনের ভিতর একবারও মুখ দিয়ে বেরোয় না আস্তাগফিরুল্লাহ, এই কথাটা একবারও বের হয় না। যে জিকির করেন, আল্লাহ জিকির থেকে গাফেল থাকে, তার ব্যাপারে কি বল জানেন? ওয়ামান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কারা জিকির করে না? মুনাফিকরা। কি বলছে? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। এরা কি আল্লাহর স্মরণ করে না? খুবই কম। কেন? ওয়ামান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা ওয়া মান আরদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আমার জিকির থেকে গাফেল থাকে, যারা আমারে স্মরণ করে না, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিই, আমি তার জীবনকে বিবরকতি করে দিই। যেখানে যায় বিবরকতি, ঘরে যায় অশান্তি, অফিসে যায় অশান্তি, সমাজে যায় কেউ দেখতে পারে না, বিবরকতি করে দিই। আর শুধু তাই না, আমি কিয়ামতের দিন ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, কিয়ামতের দিন আমি অন্ধ অবস্থায় উঠাবো। তখন বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ, আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠাইছেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কত আলেম গেছে দুনিয়াতে, তোমাকে দাওয়াত দিয়েছে, জিকিরের কথা বলেছে, আমাকে স্মরণের কথা বলেছে, তুমি আমার আয়াতকে অস্বীকার করছো, তুমি জিকির করো নাই, তুমি আমাকে স্মরণ করো নাই, তুমি মুনাফিক ছিলা। সুতরাং তুমি যেমন দুনিয়াতে আমাকে বলেছিলা, আজও আমি তোমাকে ভুলে গেলাম। সুতরাং কি করব? জিকির করব। অন্য আয়াতে আছে ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা ওয়া কুল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। এই আয়াতের ভিতরে বলতেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তুমি ওই লোকের কাছে যাবা না, তার সাথে চলবা না, তার সাথে বসবা না, তার সাথে কথা বলবা না, তার সাথে সম্পর্ক রাখবা না,
তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যার কলবে আল্লাহর জিকির নাই তার কাছে তুমি যাবা না, তার সাথে সম্পর্ক রাখবা না। ওয়াত্তাওয়া হওয়া, ২ নম্বরে নিজের ইচ্ছা মতো কাজ করে, কোনো শরীয়তের বিধান মানে না, ওই লোকের কাছে যাবা না। শেষকালে বলতেছেন ওয়াকান আমরুহু ফুরুতা, যে গুনার ব্যাপারে তওবা করে না, সীমালঙ্ঘন করে যাচ্ছে, একের পর এক গুনাহ করে, তওবা করে না, একের পর এক মানুষের ক্ষতি করে, তওবা করে না, ওই লোকের কাছে তুমি সম্পর্ক রাখবা না, তার দ্বারে কাছেও যাবা না। বন্ধু বান্ধব যে মুনাফিক বন্ধু টেরই তো পাই না, কি বন্ধু বানাইছি, কার সাথে থাকা দরকার ছিল, কার সাথে চলা দরকার ছিল, কিছু তো বুঝলামই না। এখন যদি আমি এই বিষয়ে কথা বলতে যাই যে বন্ধু কাদেরকে বানাবো, বন্ধুর গুণ কি কি, আর 1 ঘন্টা আমার লাগবে বুঝাইতে। সুতরাং যে আল্লাহ জিকির করে না, যে শরীয়ত মোতাবেক চলে না, যে গুনার ব্যাপারে তওবা করে না, তার সাথে আমি সম্পর্ক রাখবো না, চলাফেরাও করবো না। এরপরে আবার আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলে দিলাম, হক কথা বলে দিলাম। ইচ্ছা হলে কেউ মানবে, ইচ্ছা হলে কেউ মানবে না, তাতে আমার কোনো আসে যায় না। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এই জালেমদের জন্য জাহান্নামে, নারা মানে আগুন, অর্থাৎ জাহান্নাম, জাহান্নামের ব্যবস্থা করে রাখছি। আহাতু বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশফিল বুজু বি'সাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। কিয়ামতে যখন গলা শুকায় যাবে, একদম গলা শুকায় যাবে, পানি পানি করবে, তখন এমন গরম পানি দিবে যে খাওয়ার সাথে সাথে পিছনের রাস্তা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। আল্লাহ বলতেছেন এই পানি না, এই পানিও কত না খারাপ। বি'সাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। হুঁশিয়ার হও, মুনাফিক থেকে হুঁশিয়ার হও, নিফাকি দূর করো। মুনাফিকের আরো কিছু আলামত আছে। তাহিয়াতুহুম আল্লানা, যখন সালাম দেয় সেটা লানতের সাথে দেয়, তাকে অভিবাদন হলো লানত। সেটা কি? আমরা দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারা দেয় সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালানা, আসসালামু আলাইকুম, মানে ধ্বংস হও তুমি। আমাদের হলো শান্তি বর্ষিত হোক, আর সে বলে ধ্বংস আসুক তোমার। আসসালামু আলাইকুম, আমরা বলি আসসালামু আলাইকুম, লাম বাদ দিয়ে সিস্টেম করে বলে। রাসূলরাই কথা বলতো, ওরা এই বদমাইশরা রাসূলরাই কথা বলতো। ও তো আমুহুম আন্নহবা, তাদের খানা হয় ছিনতাইকৃত খানা। মুনাফিকদের খানা ছিনতাইকৃত খানা। সেটা আবার কেমন? টাকা ধার নেছে, দেওয়ার কথা 10 দিন পরে দেয় না, তারপরে 1 মাস পরে দেখা হলি ভাই কি এলাকা ছাড়ি কি চলে যাচ্ছে নাকি, এরম করেন করে টাকার জন্য। এরপরে 3 মাস পরে বলে আরে দিচ্ছি ভাই। 1 বছর গেলে কয় কি এর টাকা দিয়েছেন, কি আসছেন না আসছেন, এটাই ছিনতাই। এরপরে বলে কি টাকা দিয়েছেন, কোনো প্রমাণ আছে, এটাই হলো ছিনতাই। এরকম বহুত আলামত আছে। ওয়ালা ইয়াকরাবুনাল মাসাজিদা ইল্লাল হুজরা, তারা নামাজে খুবই কম আসে। মসজিদের হুজুরের মধ্যে বসে দেয়, পরে আসে, আর পিছন দিক দিয়ে আসলেও একদম জীর্ণ শীর্ণ অবস্থায় কোনো মতে আসে। ওয়ালা ইয়াকরাবুনাস সালাতা ইল্লা দুবুরা, আর নামাজে আসলে পিছন দিক দিয়ে যে দাঁড়ায় এইরকম এইরকম খাইজ, এরকম চুল কয়। মুনাফিক আলামত এগুলা। আর একটা আছে ফিতনা বেদাত সৃষ্টি করে দুনিয়ার ভিতরে মুনাফিকরা। সুতরাং এই যে সমস্ত আলামত আছে, এই আলামত থাকলে 4টার কথা বলছিলাম যে 4টে থাকলে খালেস খাঁটি মুনাফিক বলবে। আর যদি 4টার কম থাকে তাহলে বলতে হবে মুনাফিকের 3টে আলামত আছে, 2টে আছে, একটা আছে, তারে খাঁটি মুনাফিক বলবে না। 4টে থাকলে তারে কি বলবে? খাঁটি মুনাফিক। সে আলামতগুলো খেয়াল আছে কি? কোথায় খেয়াল আছে? কি আছে কোন কি? এইটাই তো ওয়াজ। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, আর আমানত রাখলে সেটা খেয়ানত করে। 4 নম্বরে ওয়াইদা খাসামা ফাজারা, যখন কথাবার্তা বলে, মুমিনের যখন কথাবার্তা কাটাকাটি হয় তখন সে গালিগালাজ করে। কয়টা মনে থাকবে? কত বুজুর্গ আছে না যে কথা কয় একটা, তার মধ্যে গালি দেয় 3টে। বড় বুজুর্গ, ওই গালি না দিলে ওনার কথা পড়ে না। এই বদমাইশ ফাসেক, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুমিনকে গালি দেয়া ফাসেক, এটা ফাসেক। যে সর্বদা কবিরা গুনাহ করে তাকেই ফাসেক বলা হয়, তাকেই ফাসেক বলা হয়। সুতরাং আমার এক নসিহত ছিল,
যে সূরা মুনাফিকের ভিতরে আমি যা কিছু আমি শুনছি, এটা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আর সব থেকে বাঁচার জন্য একটা জিনিস করতে হবে, সেই জিনিস যদি করতে পারেন তাহলে বাঁচতে পারবেন নিফাকি থেকে। বলবো সেটা কি? খেয়াল করে শোনেন। বন্ধু বান্ধব যারা আছে তাদের ব্যাপারে একটু সতর্ক হইতে হবে। কিরকম সতর্ক হইতে হবে? আপনারা যে বন্ধু বান্ধব বানান, বন্ধু কাকে বানাইতে হবে আর কাকে বানানো যাবে না, কাকে বানানো যাবে, এই ব্যাপারে হাদিস আছে। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতর বলেন, 3 গুণ যার ভিতরে আছে তাকে বন্ধু বানাবে। কয় গুণ? সেই 3 গুণ যার ভিতরে আছে তাকে বন্ধু বানাইলে এই বন্ধু তাকে জান্নাতে পৌঁছাই দিবে। আর এই 3 গুণ যার ভিতর নাই তাকে জাহান্নামে পৌঁছে দেবে। কোন পৌঁছাবে? জাহান্নামে। 1 নম্বর গুণ, ইযা রুউ যিকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ গুজারকারী, রোজা রাখনেওয়ালা, সায়েম, যে সমস্ত বুজুর্গ আছে, দান সদকাকারী, আল্লাহর ওলিকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের সাথে সম্পর্ক করব, তাদের সাথে বন্ধুত্ব করব। 2 নম্বর, যার সাথে কথা বললে, যার কথা শুনলে দিনের জ্ঞান বাড়ে, আমলের জ্ঞান বাড়ে, তার সাথে বন্ধুত্ব করব। 3 নম্বর, যার আমল দেখলে নিজের আখিরাতের কথা স্মরণ হয়। এই 3 গুণ বিশিষ্ট মানুষকে বন্ধু বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেক লোকদের সাথে থাকো, সৎ মানুষের সাথে বন্ধুত্ব করো। قال النبي صلى الله عليه وسلم المرء مع من احب, যে যার সাথে থাকবে কিয়ামত তার সাথে তার হবে, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামতের কতদিন আছে? রাসূল জিজ্ঞেস করলেন, কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো, কিয়ামতের কথা জিজ্ঞেস করো। তখন বললেন, লা শাই, কোনো প্রস্তুতি নেই, তবে আনা উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি, এতটুকু প্রস্তুতি নিয়েছি। তখন রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহবাবতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তুমি ভালোবাসছো তার সাথেই তুমি থাকবা, তার সাথেই তোমার কিয়ামত হবে। তখন সে খুশি হয়ে গেলেন, এত খুশি হইলেন যে চিন্তা করলেন, আমার মোহাব্বত ভালোবাসা তো রাসূলের সাথে, আবু বকরের সাথে, ওমরের সাথে, উসমানের সাথে, আলীর সাথে, সুতরাং আমি তাদের সাথে মোহাব্বত করা মানে হাসর নাসর তাদের সাথে হবে, তাদের মাধ্যমে রাসূলের সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুতরাং এই ভালোবাসা, আমার বন্ধুত্ব ভালোবাসা মুমিনের সাথে রাখতে হবে, দিনদার পরহেজগারের লোকের সাথে রাখতে হবে, তা না হলে আমি আমার বন্ধুর দিক দিয়ে আমি সফল কামি হব না। আমরা একটা কথা চিন্তা করব সর্বদা, যে অবশ্যই অবশ্যই আমি কার সাথে থাকবো, আমি আমার বন্ধুর সাথে থাকবো, আমার হাসন নাসুর বন্ধুর সাথে হবে। সুতরাং আমি একটা চিন্তা করব, আমি ভালো লোকের সাথে সম্পর্ক করব। সুদখোর, গাঁজাখোর, মদখোর, নেশাখোর, জিনাখোর, গীবাতখোর, মুনাফিক, তারে দেখলি কি আল্লাহর কথা স্মরণ হয় না, শয়তানের কথা স্মরণ হয়? শয়তানের কথা স্মরণ হয়। ওরা দেখলি কি আল্লাহর কথা স্মরণ হয়? গাঁজা বন্ধু, মদ বন্ধু, বিড়ি বন্ধু, সিগারেট বন্ধু, ধূমপান বন্ধু, যা আছে আর কি এক কথায়। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশা জাতীয় দ্রব্য হারাম, প্রত্যেকটি নেশা হারাম। সুতরাং তোমার গাঁজা বন্ধু, মদ বন্ধু যারা আছে তোমার জাহান্নামে পাঠাবে। তুমি কোরআন তেলাওয়াতকারী বন্ধু বানাও, তুমি নামাজি বন্ধু বানাও, দান সদকাকারী বন্ধু বানাও, তুমি মুমিন বান্দাকে বন্ধু বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। একটা কথা শোনো, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ও না, তোমরা
তাদেরকে বন্ধু বানাবা, তারা একে অপরের বন্ধু। তোমরা যদি তাদের সাথে হও, তাদের সাথে চলাফেরা করো, তোমরাও তাদের মতো হয়ে যাবা, ইহুদি নাসারা হয়ে যাবা। অন্য জায়গা বলছে মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। আল্লাযীনা ইত্তাখাযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিন ছাড়া কারোর সাথে বন্ধুত্ব করবা না। যদি করো ওমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাহলে আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। কেন? মুমিনের কাম হলো আল্লাহর সাথে মিলাই দেওয়া, আর কমিনের কাম হলো শয়তানের সাথে মিলাই দেওয়া। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুমিন বান্দার বন্ধু, আর আমার কাজ হলো অন্ধকার থেকে মুমিনকে আলোর দিকে নেওয়া, জান্নাতে সিরাতে মুস্তাকিমের দিকে নেওয়া। আর কাফের মুশরিকরে যারা বন্ধু বানাবে, তাদের বন্ধু হলো, কাফের মুশরিকের বন্ধু হলো তাগুত, শয়তান। তার কাজ হলো আলোর থেকে জাহান্নাম, অন্ধকারের দিকে নেবে। কারণ নবী বলছেন আজ-জুলুমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম সবচেয়ে বেশি অন্ধকার হবে। আর প্রত্যেকটি মানুষ শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে। এই জন্য আমরা কি দোয়া পড়ি? ইম্পর্টেন্ট দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইটা হলো ওই দোয়া যে আল্লাহ জুলুম করছি আমার নিজের উপর, আমার মাফ করেন, আপনি ছাড়া আমার ক্ষমা করার কেউ নাই, তাহলে আমার ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা সব সময় দোয়া করব যে আল্লাহ তুমি আমাকে মুনাফিকি থেকে হেফাজত করো। এই জন্য সবচেয়ে বড় জিনিস হলো খারাপ বন্ধুর সাথে আমরা চলাফেরা করব না, আমি নেক বন্ধুর সাথে চলাফেরা করব। কারণ কেন? কিয়ামতের দিন বন্ধু একে অপরের কি হবে? শত্রু হয়ে যাবে। সূরা যুখরুফ আয়াত নম্বর 67, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বাযুকুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যত বন্ধু আছে একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকি ছাড়া, ইল্লাল মুত্তাকিন। যারা মুত্তাকি বন্ধু বানাইছে, যারা মুত্তাকিদেরকে বন্ধু বানাইছে, তারা শত্রু হবে না, তারা তোমার বন্ধু হয়ে তোমাকে জান্নাতে পৌঁছাইবে। আর একে অপরের শত্রু হবে, বলবে তুই আমারে মদ খাওয়াইছিস, তুই আমারে ঘুষ খাওয়াইছিস, তুই আমারে নামাজ ছাড়াইছিস, তুই আমারে জুলুম করাইছিস। সুতরাং আপনি এখন থেকেই চিন্তা করেন, আমি কি করব, কাকে বন্ধু বানাবো, কার সাথে চলবো, কার সাথে থাকবো। এজন্য কবি বলেন, সোহবাতে লেখতোরা লেখকুনাত সোহবাতে তোলে তোরা দাওয়াতে গুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সৎ সালে তোয়াতে বেরিয়া। একটা দিন যদি একটা বুজুর্গের সাথে, ভালো লোকের সাথে কেউ কাটায়, সময় কাটায়, তাহলে আপনার রাত্রে জাগে 100 বছর রাত্রে জাগে যে সব হয় আমল করলে, তাহাজ্জুদ পড়লে, এই সব তার আমল নামে আল্লাহ পাক লিখে দেন। আমরা যে কথাগুলো শুনলাম, সর্বপ্রথম আল্লাহ আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ইস্তেগফার বেশি বেশি করবেন, ইস্তেগফারের বড় দাম।